কি ব্যাপার, এত রাতে কি করছো? কি করছি বলো তো? বুঝতে পারছো কি করছি? তোমার মা, আমার মা করছে নিমকি। আমরা নিমকি বানাচ্ছি। নিমকি এগুলো বেলতে। আর এই শীতের মধ্যে আমরা মেঝেতে বসে কেন বানাচ্ছি সেটা বুঝতে পারছো? বুঝতে পারবে না তুমি। আমরা মেঝেতে বসে এর জন্য নিমকি করছি, কারণ এটা ঠাকুরের জন্য আমরা বানাচ্ছি। কালকে আমাদের সরস্বতী পুজো আছে না, সরস্বতী পুজো হবে ত্রিধাদের বাড়িতে। তার জন্য আমরা এখানে নিমকি করছি, কারণ আমরা ডাইনিং টেবিলে রান্নাঘরে গেলে আমরা সবসময় ওখানে খাওয়া দাওয়া করি, তো আঁশ টাশ নিরামিষের ব্যাপার আছে, মাছ মাংস ডিমের ব্যাপার আছে, তাই আমরা আজকে মেঝেতে বসে বসে ঠাকুরের জন্য নিমকি বানাচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের সরস্বতী পুজো অনেক ভালো কেটেছে। সরস্বতী পুজোর আগের দিন রাতের একটা ছোট মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। মা সরস্বতীর জন্য নিমকি বানিয়েছি। কর্তামশাই বাড়ি ফিরে প্রায় রাত 1:30 বাজতে যায়, তখনও আমরা জেগে রয়েছি। প্রথম সে একটু রাগই করেছিল, তারপরে আমাদের উদ্যোগ দেখে আর আমার এই পুচকুর পাকু পাকু কথা দেখে সেও গলে গেল। আমার আবার ভালো লাগে কখনো কোনো দিন স্পেশাল কিছু করলে সংসারের সমস্ত কাজবাজ সেরে নিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরেই নিলিবিলিতে বসা। তবে তার আর জো কোথায়, আর ছেলে ঘুমালো না আর এত রাত্রি হয়ে গেল। হাতে ছাড় ছাড়, তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি ছাড়তে হবে। একসঙ্গেই তো সবগুলোকে ছাড়তে হবে প্রিয়ম। এখনো তো অনেকগুলো হয়েছে, সেগুলো কি ছাড়বে না? ছাড়বো ছাড়বো। তেলটা তো একটু গরম, দেখাও। তেলটা তো গরম হয়ে গেছে বলছো, পাগল নাকি? একটু দেখাও আমার পাদেল্লাতে কিরকম হচ্ছে নিমকিগুলো। নিমকিগুলো কিরম ভাবে ফুলতে একটু নাড়িয়ে দিই। দাও দাও দাও, তেল গরম হয়ে গেছে। তুমি আমাকে হেল্প করো, তুমি আমাকে তো হেল্প করবেই তো বলেছো নাকি? আমি তো এটা করছি। হাতে একসাথে তুলে দিলে হবে না তো, এখানে দাও। এবার তেল গরম হয়ে গেলে সব নিমকি টপ টপ করে ছাড়তে হয়। টপ 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 তেল পারে দুয়ে। দেখেছো আমার হাত তেল ছিটে এসছে হাতের মধ্যে। নিচু করে ছাড়ো প্রিয়ম। আমরা থালার মধ্যে নিমকি বেলেছি, কারণ আমাদের যে বেলুন চাকি যার মধ্যে আমরা রুটি বানাই, সেইটার মধ্যে আমরা নিজেরা খাওয়া দাওয়া করি, বানাই। তার জন্যে ঠাকুরের আমার বাসনপত্র সব আলাদা, কিন্তু ঠাকুরের বেলুন চাকিটা আমার নেই, তাই আমরা থালার পিছনেই নিমকি বেলেছি। বেলে এখন নিমকি ভাজা চলছে আমাদের। নিমকি ভাজা আমরা মা সরস্বতীর জন্য হাতে বানানো নিমকি নিয়ে যাব, আর যদি পারি কালকে সকালে দেখি যাওয়ার আগে আর একটা কিছু আমরা বানাবো, মিষ্টি খাবার। ঠাকুরের জন্য একটু মিষ্টি আর একটু নোনতা দুটোই নিয়ে যাব, তাই তো প্রিয়ম? হ্যাঁ তাই তো। দাও দাও দাও। सुबह কেন? सुबह उठकर मैं जा रहा हूँ। क्या सुबह उठकर मैं जा रहा हूँ। माय गॉड, দেখো সবকটা একসাথে এরকম হাতে মুঠো করে ছেড়ে দিই। पुष्पा मैं यही প্রিয়ম তুমি ছাড়ো, তুমি সমানে কিন্তু আমাকে ডিস্টার্ব করছো, তেল ছিটে আসবে। প্রিয়ম যাও, চলে যাও, বেডরুমে চলে যাও। हाँ मैं झुकेगा नहीं साला। पुष्पा मैं झुकेगा नहीं साला। वही बोले थे। ছোটবেলায় কোনো এক সময় তাকে বলেছিলাম তুমি তো আমার ছোট্ট ঠাকুর, তারই কোপ আজকে পড়ল। প্রিয়ম পুজো হয়নি, তুই এখন খেয়ে নিলি কেন? সবে বানিয়েছি, এখনই খাচ্ছিস তুই? জানো না আমি থাকো, তুমি জানো না আমি থাকো। আগে ভাবে বাজে তুমি ঠাকুর, ঠাকুর না খাবো না, আগে গেলে ঠাকুর না। হ্যাঁ তুমি এখন ঠাকুর না, তুমি চিঙ্কু আননি পিউ। 5 বছরের পরে বাচ্চারা ঠাকুর থাকে না, 5 বছরের নিচে ছোট ঠিক আছে ঠাকুর থাকে। তুমি এখন ঠাকুর আগে বলছো আর খাস না, আমি আরো খাবো। আর খাস না, আগে ঠাকুর পুজো হবে তারপর খাবে। অমনি চুরি করে চলে এসছে খেতে। পাগল নাকি? পুলিশ কল করব। হ্যাঁ এই কর, তোরা মার ছেলে মিলে পুলিশেরই কল কর। আর না 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 না, আর না, আরো ভাজি, চল আরো ভাজি। চলো নিমকি বানাচ্ছি, নিমকি বান্ধবীর বাড়িতে। তো রাত্রির সময় কি নিমকি বানাই? তুমি তো জেগেই আছো মার সঙ্গে নিমকি বানাবে বলে, তার জন্যেই। আর আমি আর কি ভেবেছিলাম একটু রাতে যখন তুমি ঘুমিয়ে পড়বে, খাইয়ে দাইয়ে ঘুমাবে, তখন নিমকিটা বানাতে আসবো। ও বাবা, তার ঘুমই হয় না। ছেলে আর আমি ঝগড়া করতে করতেই নিমকি বানিয়ে ফেললাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। তোমরা সবাই ভালো থেকো।